কি হয়েছে? তোমরা কি বলছো? তোমরা ডিপ্রেশনে আছো, তাই? তোমরা সবাই সবাই ডিপ্রেশনে এখানে। তুমি তুমি সবাই ডিপ্রেশন। আচ্ছা, ডিপ্রেশন কি? তোমাদের কি মনে হয় ডিপ্রেশন কোনো মডার্ন কনসেপ্ট? না, অত্যন্ত ভুল একটা ধারণা। ডিপ্রেশন কোনো মডার্ন কনসেপ্ট নয়, বরং ডিপ্রেশন আজ থেকে 7,000 বছর বছর পুরানো একটা কনসেপ্ট। বলতে পারো এই ডিপ্রেশনের সঙ্গে যদি সবথেকে বেশি কেউ ডিপ্রেসড হয়ে থাকে সেটা হচ্ছে হনুমানজি। হনুমানজি ডিপ্রেসড হয়েছিলেন যখন মা সীতাকে আনতে গিয়েছিলেন। আচ্ছা, আরেকটা কথা, তোমরা যে এই যে বলছো দুঃখী, দুঃখ, কিসের দুঃখের কথা বলছো? কী জন্য ডিপ্রেশন? তোমরা যে এই যে কথাগুলো বলছো, সত্যি। আচ্ছা, যারা তোমরা মেয়ের আছো তোমাদের জন্য বলছি। আচ্ছা, তোমরা যে বলছো ডিপ্রেশনে আছো, আচ্ছা একবার ভাবো তো, যে মেয়েটির বাবা জনক রাজা, যে মেয়েটি যে মেয়েটির বাবা রাজা, যে মেয়েটির যে মেয়েটির শ্বশুর দশরথ ভীষণ শক্তিশালী তৎকালীন যুগের শ্রেষ্ঠ রাজা, যে মেয়েটির স্বামী স্বয়ং ভগবান নিজেই, সেই মেয়েটি যদি দুঃখে থাকতে পারে, আমি সীতার কথা বলছি, সে যদি দুঃখ থাকতে পারে, আর তোমরা বলছো যে তোমরা কিসের দুঃখের কথা বলছো? ভগবান শ্রীকৃষ্ণের কথা ভাবো। আর ছেলেদের জন্য বলছি, ভগবান শ্রীকৃষ্ণের কথা ভাবো, যার কারাগারে জন্ম, যার বেড়ে ওঠা গরুর সঙ্গে, যার বেড়ে ওঠা গ্রামে, তথাকথিত কি শিক্ষা বা কেমন ধরনের শিক্ষা তিনি শিক্ষিত, সেটা আমি 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 এখনো পর্যন্ত সেইভাবে পড়িনি বা সেই বিষয়টি আমি জানি না। কিন্তু যার বড় হওয়াটা এইরকমভাবে, যে জীবনে বহু দুঃখের সঙ্গে বড় হয়েছে, বেড়ে উঠেছে, নিজের মা বাবার কাছে, নিজের জন্মদাও বাবা মায়ের কাছে তাদের কোল ছাড়া তাদের থেকে অনেক দূর ছিল, সেই মানুষটি শুধু শুধু জীবনের সামনের কথা ভেবেছে। সেই মানুষটি জীবনের সামনের কথা ভেবেছে, সে তার পিছনের কথা ভাবেনি। আর তোমরা তোমরা শুধু এই পিছনের কথা, স্যার আমার এটা হয়নি, স্যার ওটা হয়নি, এটা হয়নি, এটা কম পড়েছে, ওটা কম পড়েছে। জীবনে অবস্ট্যাকেল আসবে, যে অবস্ট্যাকেল আসতে চাইছে ওই অবস্ট্যাকেলকে আসতে দাও, দুঃখকে আসতে দাও, কষ্টকে আসতে দাও। কারণ জানবে, তুমি যদি এখন দুঃখী হও, এখন কষ্ট হও, যদি সত্যি এই চক্রটা ঘুরে থাকে যে সুখ দুঃখ সাইকেলের চাকার মতো ঘুরছে, তাহলে তুমি মাথায় রেখো এই দুঃখের পর তোমার অবশ্যই সুখ তোমার কাছে ধরা দেবে। আরেকটা কথা মাথায় রেখো, ভগবান যখন এই যে যাকে তোমরা ভগবান বজরংবলী বা কিংবা তোমরা যাকে এই হনুমানজিকে পুজো করো না, এই হনুমানজি যখন সীতাকে খুঁজে পায়নি তখন অনুভব করেছিল যে আমার মতো দুর্ভাগা কেউ নেই, কারণ আমার জন্যে নিজেকে দোষারোপ বানিয়েছিল যে আমার জন্যে রাম খুশি থাকবে না, রাম খুশি না থাকলে লক্ষণ, লক্ষণ খুশি না থাকলে সমস্ত মানুষ খুশি থাকবে না, তাহলে আমি কি করব? ঠিক আছে? তো ডিপ্রেশন কনসেপ্টটা শুধু তোমার জন্য নয়, ডিপ্রেশন কনসেপ্টটা সবার জন্য প্রযোজ্য।